টানাটানি করতেছিস কেন? তোকে না বলছিলাম বাসায় ফিরে যেতে, তুই কি বাসায় ফিরে যাবি না? আমি যাবো না। বিদেশ থেকে লেখাপড়া করে এসে ভেবে রাস্তাঘাটে পত্রিকা বিক্রি করে বেড়াচ্ছিস, ব্যাপারটা কেমন দেখায় না? কেমন দেখায়? তুই ব্যাপারটা এনজয় কর। শোন, বাইরের দেশে না কোনো কাজই ছোট না। আমি যখন বিদেশে পড়াশোনা করতাম তখন পাশাপাশি রেস্টুরেন্টে জবও করতাম, আর সেটা ছিল পরের অধীনে। আর এখন যেটা করতেছি সেটা তো নিজের অধীনে, এখন যা ইচ্ছা তাই করতে পারবো। তা অবশ্য ঠিক। আর এইভাবে ঘুরতে ঘুরতে যদি শয়তানটাকে আমি একবার পেয়ে যাই তখন হয়তো অন্য কিছু চিন্তা করবো। আগে যদি চিন্তা করতি তাহলে এখন এগুলো ভাবতে হতো না। আচ্ছা তুই থাক, আমি যাই। যা। ভাই পেপার কিনবেন? হ্যাঁ, কত করে পেপার? 5 টাকা। নাদিয়া, তুমি এখানে? কে নাদিয়া? আমি তো নাদিয়া না। নাদিয়া, এই নাদিয়া দাঁড়াও, নাদিয়া দাঁড়াও বলছি, দাঁড়াও বলছি। তুমি নাদিয়া না? তুমি আমাকে চিনতে পারছো না কেন? আরে না, আপনি এগুলো কি কইতাছেন? আমি তো নাদিয়া না। কি হইছে তোর? বলবি তো আমারে? তুই বলতেছিস নাদিয়া, ও বলতেছিস নাদিয়া না। আজব ব্যাপার, বুঝতেছি না তুমি আমার সাথে এমন করছো কেন? আপনারে আমি চিনবো করতে, আপনি আমার কি কইতাছেন এগুলো? আর কি মানে আপনার সমস্যা কি? রাস্তাঘাটে কি মেয়ে দেখলে একদম ডিস্টার্ব করতে ইচ্ছা করে? নাদিয়া, তোমার সাথে আমার কাকতালি ভাবে দেখা হয়ে গেছে, আর তোমার এই কি অবস্থা? তুমি রাস্তায় এগুলো কি বিক্রি করছো? ভাই কিছু কম তো হ্যাঁ রে, আমার কেমন জ্বালাইতেছে দেখেন তো। আর আমি বলেছিলাম তোরে এইটাই সে নাদিয়া। তাহলে ও কেন বলতেছে ও নাদিয়া না? আবারও কইতাছে নাদিয়া নাদিয়া। ভাই নিয়েছেন তো, পাগল ছাগল লোক জানে করতে আইছে। আচ্ছা তুই কিভাবে নিশ্চিত হলি যে সেই মেয়ে যার সাথে তোর বিয়ে ঠিক হচ্ছিল? মা, নিশ্চিত হব না কেন? মাত্র 5 দিন আগের ঘটনা। তাছাড়া ওর ছবি তো আমার কাছে আছে, আমি এত তাড়াতাড়ি ওকে ভুলে যাবো? হ্যাঁ আমি সেই নাদিয়া। তাতে কি হয়েছে? আপনার সঙ্গে আমার এনগেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয়নি। তাহলে তুমি গতকালকে আমাকে দেখেও না দেখার অভিনয় করেছো কেন? আমার ইচ্ছা হচ্ছে তাই করেছি। আপনার কি তাতে? আর আপনি বা আমার সঙ্গে এত কথা বলছেন কেন? কে হন আপনি আমার? দেখো, আমার সাথে এরকম রাগারাগি করবে। তোমার সাথে আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে, সেই দিন তুমি তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছো। হ্যাঁ ভালো করেছি। তো সে কোথায়? তোমার বয়ফ্রেন্ডের সাথে যে এসেছো? তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এরকম রাস্তাঘাটে পেপার বিক্রি করছো কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। আপনি শুনে কি করবেন? আর যা কিছু হয়েছে সবকিছু আপনার অভিশাপের জন্যই হয়েছে। তুমি আমার শখের নয়, আমি কি তোমাকে অভিশাপ দিতে পারি? আমি ভেবেছি তোমাকে যদি আমি না পাই সারা জীবন তোমার অপেক্ষায় কাটিয়ে দেবো, আর তুমি বলছো আমি তোমাকে অভিশাপ দিয়েছি। আমি এখানে শুধু এসেছি তোমার প্রশ্নের জবাব নেওয়ার জন্য। জবাব আর ভালোবাসা খুঁজতে এসেই আজকে আমি রাস্তায়। বেঈমান। কি বললা? আপনাকে বলিনি, জানোয়ারটাকে বলেছি। ওকে যদি আমি সামনে পেতাম তাহলে ওকে আমি খুন করে ছেড়ে যেতাম। আচ্ছা, সে কোথায় আছে এখন? আমি জানি না, আমাকে বলো। আপনাকে শুনতেই হবে। শুনতে হবে? সেদিন বাসা থেকে পালিয়ে আসার পর ওর সাথে আমার দেখা হয়, তারপর রিক্সা দিয়ে যাচ্ছিলাম। কি যে একটা অবস্থা, আস্তে আস্তে কত লেট হয়ে গেল। তোমার জন্যই তো হয়েছে, তুমি তো স্টেশনে 4 ঘন্টা লেট করেছো। আচ্ছা ঠিক আছে, ওইসব কথা বাদ দাও না, এখন তো চলে আসছি। আর কত দূর? এই তো সামনেই। মামা, ওই সাইডে নিয়ে চাপা তো, সাইডে নিয়ে রাখো না। আমি আর তুমি থাকবো। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি ভিতরে গিয়ে দারুণের সাথে কথা বলে আসি। আচ্ছা এক কাজ করো, ব্যাগটা দিয়ে দাও, আমি ভিতরে রেখে আসি। আরে দাও। এই তোমার হাতের এই রিংটা তোমার এঙ্গেজমেন্টের রিং না? যদি ভিতরে কেউ দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। দাও তো আমাকে তো। হ্যাঁ তাই তো, আমি তো ভেবে দেখিনি। আচ্ছা তুমি এখানে দাঁড়ান, আসি। আমি আসি। না পাগল হয়ে গেছো নাকি? আমি এখানে ব্যাচেলার থাকি না, ঝামেলা হয়ে যাবে। কি দারোয়ানকে পটিয়ে ম্যানেজ করি, তারপর নিয়ে যাবো। কেউ আছেন ভেতরে? কেউ আছেন? আমির, আমির। আপা অনেক সময় ডাকাডাকি করতেছেন, দাঁড়ায় রয়েছেন, কারো খুঁজেন নাকি? না। আপা এই বাসায় ডাকাডাকি করে লাভ নাই, এই বাসায় তো কেউ থাকে না 5 বছর ধরে। তাহলে আমির ভিতরে গেল কিভাবে? কালকে তো আপনাকে আমি সবকিছু ক্লিয়ার করলামই, তারপর আজকে কেন আসছেন? যদি জানতাম তুমি অন্য কারো হয়ে গেছো, আমি কখনোই তোমার সামনে আসতাম না। কিন্তু তুমি নিজেই বলেছো যে তুমি এখন একা আছো, তাই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। কি সিদ্ধান্ত? আমি তোমাকে নিয়ে যেতে চাই। তোমাকে তোমার মা বাবার কাছে যেতে হবে। ইম্পসিবল, আমি কখনোই যাব না। কেন নাদিয়া? তুমি যার জন্য এখানে এসেছো সে তো এখানে আর নেই। তাহলে তোমার মা বাবার কাছে যেতে তোমার সমস্যা কি? আমি আমার এই মুখ নিয়ে তাদের সামনে কখনো দাঁড়াতে পারবো না। আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার বাবা মাকে এসব কিচ্ছু বলবেন না। দেখো, তুমি ভুল করেছো। এখন তোমার মা বাবার কাছে যাওয়া উচিত। আমার কি উচিত না উচিত সেটা আমি খুব ভালো করে জানি। আপনি যদি আমার বাবা মাকে কিছু বলেন তাহলে আপনাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। আসি। তোমার মা বাবার কাছে বলবো না, কিন্তু তোমাকে না নিয়েও আমি যাবো না। মেয়েটা যে কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কিছুই তো জানতে পারছি না। অনেক টেনশন হচ্ছে মেয়েটার জন্য। আজকে কোথায় বিক্রি তোমার করবো? এত কষ্ট দেখতে আমার একদমই ভালো লাগছে না। তোমাকে এতবার করে বুঝালাম যে চলো আমরা ফিরে যাই, না তুমি আমার কথা শুনলে না। তো আপনাকে কে বলেছে আমাকে দেখতে? আমি ভালো আছি কিংবা খারাপ আছি সেটা তো আমার বিষয়, আপনি কেন আসেন দেখতে? এই অচেনা শহরে তোমার আপনজন বলতে তো শুধু আমি একাই আছি, তাই না? আমি জানি তুমি আমাকে সামনাসামনি দেখে যতটাই রাগ করো না কেন, মনে মনে ঠিকই আমার কথা ভাবো। জি না, আমি নিজেকে নিয়ে টেনশন করে হাঁপিয়ে যাচ্ছি আর আপনাকে নিয়ে ভাববো, প্রশ্নই আসে না। আচ্ছা, আমাকে বিয়ে করতে তোমার সমস্যাটা কি বলো তো? আর তোমার বয়ফ্রেন্ড তো চলেই গেছে, তো আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে সমস্যা কি? অনেক সমস্যা আছে, সেগুলো আপনাকে বলা যাবে না। আপনি মনে করেন যে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গেই আছি, তার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সংসার করতেছি, এগুলো মনে করে সবকিছু ভুলে যান। আমি না এরকম অবাস্তব জিনিস কল্পনা করতে পারি না, আর ভাবতেও পারি না। আর তোমার বয়ফ্রেন্ড পালিয়ে গেছে, তাকে নিয়ে আমি মিথ্যা ভাবনা কেন ভাববো? আমি তোমাকে ভালোবাসি, আর তোমার কারণে আমি সিলেট থেকে ঢাকা এসেছি। আমি তোমাকে নিয়ে যাবো, আর তুমি যদি না যাও তোমার পিছনে আমি এইভাবেই লেগে থাকবো। এই
বল যে তুই আমার পিছন পিছনে একদম ঘুরবি না আর আসবি না, বল। তুমি আমাকে মারো কাটো যা খুশি তাই করো, আমি তোমাকে ঢাকা থেকে সিলেটে নিয়ে যাবো। কিন্তু সত্যি সত্যি মেরে ফেলবো। তুমি আমাকে মেরে ফেলো, তোমার হাতে আমি মরতেও রাজি আছি। রাস্তাঘাটে লোকজন দেখছে, ছাড় ওকে। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন? না, বরং আমার মনে হচ্ছে তোমাকে একটু কম সময় দিচ্ছি, এখন থেকে তোমাকে বেশি সময় দিতে হবে, তোমার পিছিয়ে লেগে থাকতে হবে। ঠিক আছে, পিছনে লেগে থাকেন, কিন্তু জীবনে আমার পাত্তা পাবেন না। আর কি রে, ছেলেটাকে দেখে তো অনেক ভালোই মনে হচ্ছিল, তুই তাহলে বিয়ে কেন করবি না? আচ্ছা, অনেক কারণ তুই বুঝবি না। যে তোকে ধোকা দিয়েছি তার জন্য তুই তো তোর সুন্দর জীবনটাকে নষ্ট করতে পারিস না। তুই তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিস, তোর মন মানসিকতা এমন হবে আশা করা যায় না। তোর কাছে তো কোনো কিছুই স্বাভাবিক মনে হয় না। আমি রাস্তা রাস্তা পেপার বিক্রি করি, সেটাও তোর ভালো লাগে। লাগবে কিভাবে বল? বিদেশ থেকে পড়াশোনা করে আসা মেয়ে এভাবে দেশে এসে রাস্তায় রাস্তায় হকারি করে বেড়াবে, তা দেখতে কেমন দেখা যায় না? তো কি করব আমি? আমার সব সার্টিফিকেট ওই ব্যাগের মধ্যে ছিল, আর ওই ছেলেটা আমার টাকা পয়সা ব্যাগ সবকিছু নিয়ে পালিয়ে গেছে। এখন যে ডকুমেন্ট জমা দিয়ে আমি কোথাও জব খুঁজবো, সেটা তো কোনো ওয়ে নাই। তাহলে তুই ওই ছেলেটাকে একসেপ্ট করে নে, জীবন কি এখানেই থেমে যাবে নাকি? নতুন করে জীবন শুরু কর। এটা সম্ভব না। কেন? কিভাবে সম্ভব? একটা ছেলেকে আমি ধোকা দিয়েছি, বিয়ের মতো পরিবেশ থেকে পালিয়ে চলে আসছি, এখন সে আমাকে কখন একসেপ্ট করবে? আর একসেপ্ট যদি করেও ভবিষ্যতে ঠিকই আমাকে কথা শোনাবে, আমাকে ভালো চোখে দেখবে না। সবাই তো এক না, একটা ছেলের কাছ থেকে ধোকা খেয়ে তুই সবাইকে একরকমের ভাবছিস। হ্যাঁ ভাবছি, কারণ এটা বিয়ের মতো একটা বন্ধনে যদি আমি আবদ্ধ হয়ে যাই, সেখান থেকে বের হওয়া অনেক কঠিন। আর বিয়ের পর যেই ছিল এরকম হবে না, তার কি গ্যারান্টি আছে? তোর সঙ্গে কথা বলে আমি পারবো না। আচ্ছা থাক, মন খারাপ করিস না, চল ছাদে যাই। কি ব্যাপার, তুমি আমাকে এরকম এড়িয়ে যাচ্ছ কেন? দেখুন, আমার পিছনে পিছনে ঘুরে কোনো লাভ নেই। ঘরের ছেলে ঘরে ফিরে যাও। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া এই পাথরের শহর ছেড়ে আমি যাচ্ছি না। শুধু শুধু কেন এরকম অপেক্ষার পর দীর্ঘ করছো? আমি তো কোনো অপেক্ষার পর দীর্ঘ করছি না। আমি কি আপনাকে বলেছি আমার পিছনে ঘুরঘুর করতে? আপনি কেন ঘুরঘুর করতেছেন? আমার আশেপাশের লোক খুব ভালো করে জানে আমার জেদ কেমন। আমি যেটাকে না বলি সেটা কখনো হ্যাঁ হয় না। আপনি শুধু শুধুই আমার পিছনে ঘুরতেছেন। কেন তুমি নিজের জেদের উপর ভর করে দাঁড়িয়ে আছো? আমার মনের জায়গায় তোমার মনটাকে বসে দেখো না, আমি তোমাকে কতটা ভালোবাসি। এইসব লেকচার দিয়ে কোনো লাভ নেই। সব আবেগের ভালোবাসা আমি আর বিশ্বাস করি না। আপনি না আবেগে আকাশে উঠতেছেন, কিন্তু আমি বাস্তবতা দেখেছি। সেসব কথা বলে কোনো লাভ নেই। আবেগ ছাড়া না ভালোবাসা হয়। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই মনে মনে কল্পনা করেছি জীবনের শেষ অধ্যায় পর্যন্ত তোমার সাথে কাটিয়ে দেবো। তুমি যতই কুকুরের মতো আমাকে তাড়িয়ে দাও না, আমি বারবার তোমার পিছু পিছু। আচ্ছা, মন থেকে একটা কথা বলেন তো, এগুলো কি সত্যি সত্যি ভালোবাসা নাকি মোহ? তোমার রূপ দেখে যদি আমি তোমাকে ভালোবাসতাম না, তাহলে যেদিন তুমি তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছিলে ওদিনই তোমাকে ভুলে যেতাম। আমি বিশ্বাস করি না। আমি তোমার মোহমায় আটকে গেছি। একবার আমার হাতটা ধরে আমাকে বিশ্বাস করো, সারা জীবন আমি তোমার বিশ্বাসের মর্যাদা দিয়েছি। খুব তো একদম চাপাবাজি করে নিয়ে আসলাম। যদি বাসায় কেউ না মানে তখন কি হবে? আরে তখনের কথা এখন ভেবে কোনো লাভ আছে? আর যদি একান্তই না মানে, আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাও। তখন ওই যে পেপার বিক্রি করে দুজন খাবো। ভয়ের কি আছে, আমি আছি না। আর ওনারা তো তোমার মা বাবা, যদি দু একটা বকা দেয় একটু সহ্য করবা। মা বাবার বকা শুনলে কিন্তু লাভ আছে। একা যাবো? না না, আমিও যাবো তোমার সাথে। হ্যালো, অপু ভাই আসছে। অপু আসছে? তুই এখানে কেন এসেছিস? আঙ্কেল, আমি ওকে নিয়ে এসেছি। নিয়োকে নিয়ে এসেছো? আচ্ছা আসো, ভেতরে আসো। বাবা, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম কিছু করবো না। তুই এতদিন কোথায় ছিলি? আঙ্কেল অনেক দূর থেকে এসেছে, একটু ফ্রেশ হোক, রেস্ট নেই, তারপর জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে, যা। আঙ্কেল আমি বরং আসি, মার সাথে কথা বলে আমরা আবার আসবো। তোমার মা কি রাজি হবে? কেন রাজি হবে না? নাদিয়াকে ভালোবাসি, তোমার জন্য হলেও রাজি। মা, তুমি তো সবসময় বলতে যে মানুষ ভুল করে, কিন্তু কেউ যদি ভুল করে তার স্বীকার করে, তাকে কি মা ক্ষমা করে দেওয়া যায় না? সেটা তো বলতাম, কিন্তু বাবা ভুল আর অপরাধ দুটা তো আলাদা বিষয়। ভুল মানুষ না জেনে করে, অপরাধ জেনে শুনে করে। মা, তুমি একদমই অমত করো না। দেখো, নাদিয়া লোক লজ্জার ভয়ে, লোকে কি বলবে এইসব ভয়ে আমার সাথে একদমই আসতে যাচ্ছিল না। আমি ওকে জোর করে নিয়ে এসেছি। কিন্তু মানুষ কি বলবে? মানুষ কি বলবে তার কারণে তুমি তোমার নিজের সন্তানের কথা ভুলে যাচ্ছ। তাছাড়া আমি তো তোমাকে বলেছি আমি ওকে অনেক ভালোবাসি। আমি কি করবো, আমি কিছুই বুঝতে পারছি না। আম্মু, তুমি রাজি হয়ে যাও, ভাবিকে আমারও খুব পছন্দ হয়েছে। মা দেখো, নাদিয়া যা করেছে আমি জানি ওর ভুল ছিল, আর ও বিদেশ থাকতে একটা ছেলেকে বিশ্বাস করেছিল, আর ওই ছেলেটা অনেক লোভী। এখন ওই ছেলেটা যদি আবার ফিরে আসে, ওর কাছে মাফ চায়, তাহলে কি নাদিয়া আবার ওর কাছে ফিরে যাবে? না মা, নাদিয়া কখনোই যাবে না। এতটুকু বিশ্বাস তো আমার আছে ওর প্রতি। আর একটা মানুষ কি বারবার ভুল করে বলো? আচ্ছা দেখি, ওর বাবা মার সাথে কথা বলে।
ভাই সাহেব, আসলে কপালে যেটা আছে সেটা কেউ কখনো পরিবর্তন করতে পারে না। আমি তো খুব আফসোস করেছি আপা, আমরা মেয়েটাকে বিদেশে পড়ালেখা করালাম, অথচ আমাদের মেয়ে এত বড় একটা ভুল করে ফেললো। আপা থাক, এখন আর এসব নিয়ে কথা না বলি, সামনে অনেক সুন্দর ভালো দিন আছে, সেগুলো নিয়ে আলোচনা করি। কি ব্যাপার, ছাদে একা একা দাঁড়িয়ে আছো? আজকে আবার পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ, পালাবো তো। কি? তোমাকে সঙ্গে নিয়ে তারপর পালাবো। চাপা? না, কেন? কারণ যাকে এত জাঁকজমক ভাবে পাচ্ছি তাকে নিয়ে পালিয়ে গিয়ে লাভ কি? তা অবশ্য ঠিক। আচ্ছা চলো আমরা নিচে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ যাবো, তার আগে শোনো, হ্যাঁ বলো। তুমি সবসময় এভাবে আমাকে ভালোবাসবা? হ্যাঁ, চিরকাল। শোনো, তোমাকে নিয়ে না আমি কালকে রাতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? এখন না, বিয়ের পরে বাসা কথা বলবো। এই যে দিলে তো আমার বুকের মধ্যে ধুকপুক হয়নি বাড়িয়ে। তাই? তাহলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, তাহলেই তো হয়। আচ্ছা চল। চল।